শ্রাবণ মাস যখন আকাশে জমে ওঠে ঘন কালো মেঘ, বাতাসে ভেসে বেড়ায় শীতল তারার ছোঁয়া, বৃক্ষের ডালে জমে ওঠে পানির ফোঁটা, এমন বর্ষামুখর পরিবেশে প্রকৃতি যেন ধ্যানমগ্ন। আর এই সময়টিতেই শুরু হয় শ্রাবণ মাস, আধ্যাত্মিকতার অন্যতম পবিত্র সময়। পৌরাণিক মতে এই মাসে দেবতারা থাকে জাগ্রত, আর শিব হন সবচেয়ে কাছের, কারণ জলই তার প্রিয় বস্তু। গ্রীষ্মের দাবদাহের পরে শ্রাবণের প্রতিটি ফোঁটা যেন শিবের তপ্ত কণ্ঠে এক পরশ বৃষ্টির মতো। তাই প্রকৃতি, মানুষ ও শিব এক অন্যান্য যোগসূত্রে আবদ্ধ এই সময়টিতে। আমরা সবাই জানি দেবতা ও অসুর একদিন মিলিত হয়ে সমুদ্র মন্থন করেন। তাদের উদ্দেশ্য ছিল অমৃত লাভ, কিন্তু প্রথমেই উঠে আসে হলাহল নামের এক বিষ। এই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে এক মুহূর্তেই সব সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে। তখন সকল দেবতার আর্তনাদ শুনে এগিয়ে আসেন দেবাদিদেব মহাদেব। তিনি সেই বিষ পান করে নিজেই তা নিজের কণ্ঠে ধারণ করেন। এই জন্য তিনি হলেন নীলকণ্ঠ। এই ঘটনাটি ঘটেছিল শ্রাবণ মাসে, আর তাই এই মাসে শিবকে জল দিয়ে প্রশমিত করা হয়, বিষের জ্বালা থেকে তাকে মুক্ত রাখার প্রতীক হিসাবে। শিবের জটাজুটির মাঝে প্রবাহিত গঙ্গা কেবল একটি পৌরাণিক রূপ নয়, এটি প্রকৃতির সঙ্গে মহাদেবের সম্পর্কের প্রতীক। গঙ্গার স্রোত নিয়ন্ত্রণ করে তিনি দেখিয়েছেন কিভাবে জীবনের তীব্রতা সন্নিহিত হয় শান্তির মাঝে। শ্রাবণ মাস যখন গঙ্গা পূর্ণ হয় বর্ষার জলে, তখন তা হয়ে ওঠে সর্বপবিত্র। এই জল যখন শিবলিঙ্গে ঢেলে দেওয়া হয়, তখন তা যেন এক শক্তি ও শুদ্ধতার অভিন্ন মিলন। তাই শ্রাবণ মাস মানেই গঙ্গা জল ও শিবের মিলন। দেবী পার্বতী হিমালয়ের কন্যা শিবকে নিজের পতি হিসেবে গ্রহণ করার সংকল্প নেন, কিন্তু শিব তপস্যায় লিপ্ত ছিলেন। তখন দেবী পার্বতী শুরু করেন তীব্র তপস্যা। বছরের পর বছর তার এই কঠোর ব্রত শুরু হয়েছিল শ্রাবণ মাসে। প্রতিদিন শিবের মন্ত্র জপ, উপবাস, ফুল, বেলপাতা আর গঙ্গা জলে অভিষেক, এই ছিল তার নিয়ম। শেষমেশ দেবী পার্বতীর নিষ্ঠায় তুষ্ট হয়ে শিব তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন। তাই আজও কুমারীরা এই শ্রাবণ মাসের উপবাস রাখেন, যেন তারা পায় একজন মহাশক্তির মতো জীবনসঙ্গী। সোমবার মানেই চাঁদের দিন, আর চাঁদ নিজেই শিবের মস্তকে শোভিত। চন্দ্র দেবতা শিবের আশ্রয়ে ছিলেন, শিব তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। এই কারণে শিব ও চাঁদের মধ্যে এক গভীর সম্পর্ক। শ্রাবণ মাসে প্রতিটি সোমবার শিবের পুজোতে রাখার এই উপবাস মানুষকে আত্মিক শক্তি ও মানসিক স্থিতি দেয়। বিশ্বাস করা হয় এই সোমব্রত করলে জীবনে সুখ, শান্তি ও আর্থিক সাফল্য আসে। শ্রাবণ মাসে লাখ লাখ ভক্ত যাত্রা করেন কাউরি কাঁধে করে। তারা গঙ্গা থেকে জল সংগ্রহ করেন এবং শত শত কিমি হেঁটে গিয়ে তা শিবলিঙ্গে ঢালেন। এই যাত্রার নাম কাউরি যাত্রা। এই যাত্রায় কোনো বিলাস নেই, শুধু ত্যাগ। পথের কাটা, পাথর, গরম সব সহ্য করেই ভক্তরা শুধুমাত্র ভক্তির শক্তিতে এগিয়ে যান। তাদের মুখে ধ্বনি বলে বম। এই ধ্বনি যেন হৃদয়ের গভীরে থেকে উঠে আসে এক ঈশ্বরের বিনম্রতা। শিব হলেন এমন এক দেবতা যাকে একমাত্র ভক্তি দিয়ে জয় করা যায়। তিনি ফল দেন, কিন্তু খুব ধীরে, পরীক্ষার পর। শ্রাবণ মাসে বহু মানুষ জানেন কিভাবে এই মাসে তারা কঠিন পরিস্থিতি থেকে মুক্ত পেয়েছেন। অনেকেই বলেন, শ্রাবণের আমরা চাকরি হয়েছিল, শ্রাবণের উপবাসেই আমার বিবাহ ঠিক হয়, শ্রাবণের সোমবারেই আমার অসুখ সারল। এইসব শোনার মতো নয়, বিশ্বাসের বিষয়। কারণ শিব ঠাকুরের সবার আন্তরিকতা বোঝেন, বাহ্যিকতা নয়। শ্রাবণ মাসে শিবের পুজো করলে যেমন আশীর্বাদ পাওয়া যায়, তেমনই কিছু ভুল করলে তার ফল ভয়াবহ হতে পারে।
শাস্ত্রে বলা হয়েছে এই মাসে নিম্নোক্ত কাজগুলি পরিত্যাগ করতে হবে। মাংস, মাছ, ডিম সম্পূর্ণ বর্জন করুন। মিথ্যে কথা বা অন্যকে ঠকাবেন না। অভিশাপ দেওয়া বা রাগান্বিত হবেন না। অপবিত্রভাবে পুজো করবেন না। পেঁয়াজ রসুন খাওয়া এই মাসটিতে বন্ধ রাখুন। এই নিয়মগুলি মানলে শিব তুষ্ট হন এবং জীবনে কল্যাণের দ্বার খুলে দেন। শুধু ধার্মিক দিক নয়, শ্রাবণ মাসের শিব পুজোর পিছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও। বর্ষাকালে রোগ সংক্রামক বাড়ে, মানসিক চাপও বেশি হয়। এই সময় উপবাস রাখা, বেলপাতা খাওয়া, গঙ্গা জলে স্নান এগুলি দেহের টক্সিন কমায়। ওং নমঃ শিবায় জপ করলে মন শান্তি হয়, হার্টবিট স্থির হয়। তাই শিব পূজা মানে শুধু ধর্ম নয়, এক প্রাকৃতিক মানসিক ও শারীরিক বিশ্রামের উপায়। শিব হলেন এমন এক দেবতা যিনি কিছুই চান না, কিন্তু সমস্ত কিছুই দান করেন। তাকে দরকার নেই মুক্তি, মণিমুক্তির, নয় রকম প্রসাদের। শুধু চাই একটুখানি মন থেকে বলা ওং নমঃ শিবায়। শ্রাবণ মাস হলো সেই সময় যখন আমরা আমাদের জীবনের গতি থেকে একটু থেমে শিবের সান্নিধ্যে আশ্রয় নিতে পারি। তার ত্যাগ, তার নীরবতার, তার ভয়ঙ্কর রূপের ভিতরেও কোমলতা সবই আমাদের শেখায় কিভাবে সহজে বেঁচে থাকা যায়। এই শ্রাবণ মাস চলুন আমরা সেই শিবকে স্মরণ করি, যিনি বিনাশের মাঝে সৃষ্টির আলো দেখিয়েছেন। সবশেষে বলিব, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে আমাদের জানাবেন আপনার ভিডিওটা কেমন লাগলো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুখে থাকবেন।